ইনি হলেন বাঘের ভাই, এখানকার বস। তার একটা শিয়াল ছিল। শিয়ালটি বাঘের চাকর হিসেবে থাকতো। সে বাঘের ভাইয়ের সব কাজ করত। একদিন বাঘের ভাই পথে হেঁটে যাওয়ার সময় একটা আধুনিক মোটরসাইকেল দেখতে পায়। আরে, এই গাড়ি তো মানুষের। এর উপর চড়ে প্রচন্ড জোরে শব্দ করে বুং বাং করে ঘুরে বেড়ায়। আশেপাশে তো কাউকে দেখছি না। এটাকে তুলে আমার আস্তানায় নিয়ে যায়। বাঘের ভাই মহাখুশিতে বাইকটি নিয়ে তার আস্তানায় চলে গেল। এরপর শিয়াল সে বাইকটি নিয়ে বেরিয়ে পড়ল। আমার বাইক নিয়ে চুরি করে চালানো এত বড় স্পর্ধা! আরে বাঘ মামা, ডোন্ট মাইন্ড। আপনি নিজে চুরি করেছেন, আমি একটু চুরি করে চালালাম আর কি। চুপ কর পাজি শিয়াল, যত বড় মুখ নয় তত বড় কথা। এখন তুই আমাকে বাইক চালানো শেখা, আমিও চালাবো। আর প্রেস্টিজের একটু ব্যাপার আসে না? ঠিক আছে বস, এটা শিখতে তোমার বেশ সময় লাগবে। পিছনে বসিয়ে দিয়ে আসি। বোকা শিয়াল কোথাকার, আমাকে ফেলে দিয়ে মজা নিচ্ছিস? না ওস্তাদ না, আমি ইচ্ছা করে ফেলেনি তো। তবে রে বেটা, আজ তোরে খাইছি, দাঁড়া। এভাবে বাঘের ভাই শিয়ালকে তাড়া করতে করতে বহু দূরে চলে গেল। বহুদূরের এক জঙ্গলে এক শিয়াল তার দুধি ছানা নিয়ে থাকতো। শিয়ালটা অন্য শিয়ালদের মতো চালাক ছিল না, সে ছিল একটু বোকা টাইপের। তাদের থেকে একটু দূরে ছিল একটি বাঘ। বাঘটা ছিল ভীষণ দুষ্টু আর চালাক স্বভাবের। হঠাৎ করে একদিন শিয়ালটা সে বাঘের ওখানে চলে আসলো আর বলল, বাঘ মামা, আমি একটা সমস্যায় পড়ে আপনার কাছে এসেছি। কি সমস্যা হয়েছে ভাগ্নে? আমি থাকতে এত সাহস তোকে বিরক্ত করে? আরে না মামা, তেমন কোনো বিষয় না। তাহলে কি হয়েছে বলো দেখি। তেমন সমস্যা না, আমার জমানো সব খাবার শেষ হয়ে গিয়েছে। এখন যদি আমি শিকার করে না আনি, তাহলে আমার শত শত সাঁতরা না খেয়ে থাকবে। সেজন্য আমাকে শিকার করতে যেতে হবে। ঠিক আছে, যাবি। এটা নিয়ে আবার কি সমস্যা? না মামা, আমি তো আর আমার শত শত ছানাদের নিয়ে শিকারে যেতে পারবো না। তাই আমি ভাবলাম শিকারে যাওয়ার আগে আমার ছানাগুলোকে তোমার কাছে রেখে যাই, আর শিকারে শেষে ছানাগুলোকে আমার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে ভাগ্নে, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। এতেও কাজ যদি ভাগ্নের জন্য করতে না পারি, তাহলে আমি আবার কিসের মামা হলাম আবার? এটা নিয়ে তোকে ভাববার প্রয়োজন নেই। তুই যখন শিকারে যাবি, তখন এদের দেখে রাখার দায়িত্ব আমার। মামা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে বিশাল একটা চিন্তার ফাঁদ থেকে মুক্ত করলে। ছানাগুলোকে তোমার কাছে রেখে নিশ্চিন্তে শিকারে যেতে পারবো। আমার ছানারা খুব ক্ষুধার্ত, তাড়াতাড়ি ওদের জন্য খাবার আনতে হবে। তুমি কিছুক্ষণ এদের দেখে রাখো, আমি এদের জন্য খাবার আনতে যাচ্ছি। ঠিক আছে, তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। তুমি ধীরে সুস্থে খাবার নিয়ে আসো। আর বেলা থাকতে থাকতে তোকে তো আবার খাবার নিয়ে ফিরে আসতে হবে। হ্যাঁ মামা, তাহলে আমি শিকারের খোঁজে বেরিয়ে পড়লাম। তুমি আমার ছানাদের একটু দেখে রেখো। এই বলে শিয়াল সেখান থেকে চলে যায়। শিয়াল চলে যেতে বাঘের শিয়ালের সেনাদের মাংস খেতে ইচ্ছে হলো, আর মনে মনে বলল, আজকাল বনে শিকার ধরাতে অনেক কষ্টের। হরিণদের তো আর নাগাল পাওয়া যায় না। তৎ বাঘের মাথায় একটা বুদ্ধি এলো। আমি কতই বোকা, নিজের সামনে নাদোষ নদোষ খাবার রেখে অন্য শিকারের কথা নিয়ে চিন্তা করছে।
আজকে এদের জন্য একটিকে খেয়ে নেই। শিয়াল আসলে বলবো ওর একটা ছানা হারিয়ে গেছে। যেমন বাবা তেমন কাজ। বাঘ এমনি শিয়ালের একটি ছানাকে খেয়ে নিল। কিছুক্ষণ পর শিয়াল শিকার করে বাঘের গুহার সামনে ফিরে এলো। তখন শিয়াল দেখলো দুটি ছানার মধ্যে একটি ছানা নেই। বাঘ মামা, আমার একটা ছানা কই? আমি তো এখানে দেখছি না। কি বলি ভাগ্নে, যখন তুই শিকার ধরতে বের হলি তখন তো তোর একটি ছানা তোর পিছু পিছু চলে গিয়েছিল, পরে আর ফিরে আসেনি। তখন আমি ভাবলাম ছানাটা তোর কাছে আসে, তাই আমি আর খোঁজাখুঁজি করিনি। না মামা, আমার ছানা তো এখানে ছিল, এখান থেকে তো আমার সাথে যায়নি। তাহলে কি আমি তোমাকে মিথ্যা কথা বলছি? আমি তোমাকে কত ভালোবাসি, আর তুই কিনা আমাকে অবিশ্বাস করছিস। আমি কি তোমার সাথে এমনটা করতে পারি? তখন বোকা শিয়াল কিছু না বুঝে সেখান থেকে চলে গেল। কিছু দূর যাওয়ার পর তার সাথে দেখা হলো এক খরগোশে। কি হয়েছে শিয়াল ভাইয়া, তুমি কাঁদছো কেন? কি আর বলবো তোমায়, আমার ছানাদের বাঘের কাছে রেখে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে দেখি আমার একটা ছানা নেই। কি বলো ভাই? বাঘ বলেছে আমার ছানা নাকি আমার পিছু পিছু গিয়েছিল, কিন্তু আমি তো তাকে দেখিনি। ও তোমাকে ঠকিয়েছে। আমি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখে সে তোমার ছানাকে খেয়ে নিয়েছে। সে তখন বাঘের চালাকি বুঝতে পারলো আর বাঘকে শাস্তি দেওয়ার জন্য ভাবতে লাগলো। তখন সে তার ছানাকে নিয়ে বাড়িতে চলে গেল। ওই বাঘ বেটাকে আজ একটা উচিত শিক্ষা দিতে হবে। এসব ভাবতে ভাবতে তার মাথায় একটা বুদ্ধি এলো। তখন সে জঙ্গল থেকে একটা হাঁস মেরে নিয়ে আসলো এবং তাতে বিষ মিশিয়ে বাঘের গুহার দিকে চলে গেল। কিছুক্ষণ পর শিয়াল তার বাঘের গুহায় পৌঁছালো। কিরে ভাগ্নে, আজ আবার কি মনে করে একেবারে শিকার নিয়ে আমার গুহায়? হ্যাঁ মামা, আজ আমি অনেক শিকার ধরেছি, সব তাজা তাজা। তাই আমি ভাবলাম তোমার জন্য একটা নিয়ে আসি। তোমাকে তো আর ভালো মন্দ কেটে দিতে পারি না। কি বলছিস ভাগ্নে? তোমাকে অনেক ধন্যবাদ, তুই যে আমার কথা মনে রেখেছিস, এটাই অনেক ভালো। এ বলে বাঘ হাঁসটি খেতে শুরু করলো। যেই না সে হাঁসটি খেতে গেল, সঙ্গে সঙ্গে বাঘটি মারা গেল। মামা, ও বাঘ মামা, শীত তো শুরু হয়ে গেছে, চলো আমরা এক জায়গায় পিকনিকে যাই। মামা, এদের সাথে পিকনিকে না যাওয়াই ভালো। এরা নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল পাকাবে। এই এই তুই চুপ কর, না হলে একটা দিব না। এই তোরা চুপ কর, এই শীতের সময়ে পিকনিকে যাওয়ার মজাই আলাদা। তাহলে কাল সকালে আমরা রওনা দিব, সবাই তৈরি থেকো।